আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মুসবা আলিম তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। সুষ্ঠু ভোটের জন্য পুলিশের ওপর নির্ভর করতে চায় না বললেন সিইসি। দেশের ৮ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ইসরায়েলকে ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহে স্থগিতাদেশ তুলে নিল ট্রাম্প এবং ঘোষণা সত্ত্বেও হচ্ছে না নারী বিপিএল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএএম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুষ্ঠু ভোটের জন্য পুলিশের ওপর নির্ভর করতে চাই না, আমরা জনগণকে ভরসা করব। উৎসব মুখর পরিবেশে ভোট দেবে জনগণ, তারাই ভোট কেন্দ্র পাহারা দেবে যাতে কোনো অনিয়ম না হয় এবং কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। আজ রোববার সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির RFED টকে অংশ নিয়ে একথা বলেন তিনি। সিইসি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDPর দেয়া লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু করা গেছে। সরকারের অর্থ সাশ্রয় করতে চাই আমরা। নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে নাসির উদ্দিন বলেন, রুলস অব দ্য গেম না থাকায় নির্বাচনের কাজে এগোতে পারছে না ইসি। তিনি আরো বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি বলেও উল্লেখ করেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার সকাল 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের CMH অফিসার্স ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। KM শফিউল্লাহর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। KM শফিউল্লাহর জানাজার নামাজ আজ দুপুর 1:30টায় রূপগঞ্জ থানা সংলগ্ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। 90 ঊর্ধ্ব শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ স্বাস্থ্য সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন তার চলাফেরা চলে স্ট্রেচারে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পান। এবারে জেলার সংবাদ। দেশের 8টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা অব্যাহত থাকবে আরো বেশ কিছুদিন। আজ রোববার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 27 জানুয়ারি সোমবার সকাল পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। ইসরায়েলকে ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহে স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ।
এছাড়া হোয়াইট হাউসের একটি সূত্র শনিবার রয়টার্সকে এই তথ্য জানান। এর আগে নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন, এমন অনেক জিনিস যা ইসরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি, সেগুলো এখন পথে রয়েছে। ইসরায়েল সরকার ফিলিস্তিনের গাজা রাফা শহরে মানুষের ওপর ব্যবহার করতে না পারে এমন আশঙ্কা থেকে বাইডেন এই বোমা সরবরাহ করেনি। তখন বাইডেন ও ট্রাম্প দুজনেই ইসরায়েলকে সমর্থন করেছে। এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন। তবে এর মধ্যেই জানা গেল ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি। গাজার খান ইউনিসে আল মাওয়াসি ক্যাম্পে গত সেপ্টেম্বর 2000 পাউন্ডের একটি বোমা ফেলেছিল ইসরায়েল সেনারা। এতে সেখানে 33 থেকে 50 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। জানাবো খেলার খবর। 3 দল নিয়ে নারীদের বিপিএল আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফেব্রুয়ারিতে মেয়েদের এই টুর্নামেন্ট আয়োজনের কথা জানানো হয় বোর্ডের পক্ষ থেকে। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস দল নিতে চেয়েছে এমন খবরও প্রকাশ হয় সংবাদ মাধ্যমে। জানা যায় নারী ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক 5 লাখ টাকা করা হবে। তবে শনিবারের 17তম পরিচালনা পর্ষদের সভা শেষে জানানো হয়েছে আপাতত হচ্ছে না মেয়েদের বিপিএল। ছেলেদের বিপিএল আয়োজন করতে গিয়ে অনেক বিতর্ক এসেছে। নারীদের বিপিএল আয়োজনের ক্ষেত্রে তাই তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। বিসিবির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এসব কথা জানান। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলা পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে 18 এপ্রিল ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা 25 জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান। এর আগে 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলি আরেকবার। সুষ্ঠু ভোটের জন্য পুলিশের ওপর নির্ভর করতে চায় না বললেন সিইসি। দেশের 8 জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে স্থগিতাদেশ তুলে নিল ট্রাম্প এবং ঘোষণা সত্ত্বেও হচ্ছে না নারী বিপিএল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুসবা আলিম তিন্নি। আল্লাহ হাফেজ।